লুচি হোক বা পরোটা, তার সাথে যদি এরকম একটা চিকেনের রেসিপি থাকে তাহলে তো জমেই যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি বানিয়েছি কাশ্মীরি চিকেন মশলা। তো কিভাবে আমি বানিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সবার আগে কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এবার আমি দেব কিছু গরম মশলা গোটা, তো সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা নামটা জেনে নেবেন। এবার আমি কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এরপর এখানে দিয়ে দেব 4টে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা একদম ছাড়া ছাড়া হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণটা এই জন্যই দেওয়া যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায়। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু পেঁয়াজটা হয়ে যাবে। তো দেখুন পেঁয়াজটা এখানে গোল্ডেন কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে এসে আমি এখানে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পর জাস্ট 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নেব যাতে করে গন্ধটা বেরিয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দেব টমেটো। এখানে আমি 3টে টমেটো নিয়েছি আর টমেটোগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার টমেটোটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো টমেটোটা এখানে খুব ভালোভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়োটা দেওয়ার পর জাস্ট 1 থেকে 2 মিনিট আমি ফ্রাই করে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিলে চিকেনের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। আবারও আমি 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। এবার ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি সমস্ত মশলা অ্যাড করে দেব। সবার আগে দিচ্ছি 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরা গুঁড়ো ও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু জল দিয়ে দেব যাতে করে মশলাটা লেগে না যায়। তো অল্প একটু জল দিয়ে দিলাম এখানে। এরপর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষতে হবে। তো মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব হাফ চামচ মতো বিরিয়ানি মশলা দেওয়ার পর আরও একটু মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে। তো খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এখানে আমি চিকেনটা অ্যাড করে দেব। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনগুলো দেওয়ার পর 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব এবং ঘন ঘনই কিন্তু নাড়তে হবে, তাছাড়া কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে, প্রায় 5-6 মিনিট হয়ে গেছে। দেখুন জলটাও কিন্তু একটু ছেড়ে এসছে। ঠিক এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি এবং দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দই দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন, তাছাড়া কিন্তু দইটা ফেটে যাবে। তো এবার আমি দইটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। দইটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে এবার আমি খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষে নেব যাতে করে জলটা পুরো বেরিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন জলটা কিন্তু বেরিয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন মতো লেবুর রস দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করব। ফ্রেন্ডস, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে সবার আগের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপ মতো জলটা দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আপনাদের ছোট্ট একটা লাইক আর কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আমাকে কিন্তু অনেক মোটিভেট করে পরের ভিডিও বানাতে। এবার আমি ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। মাশাআল্লাহ, কালারটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, আপনাদেরকে তো কিছু বলার দরকারই নেই, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এবার আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব, ধনেপাতা কুচিটা ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে
তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর এখন যে আপনারা গ্রেভিটা দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে অতটা থাকবে না, আরও একটু বসে যাবে। তো এবার এটা আপনারা লুচি, পরোটা বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন। আর আমাকে কমেন্ট করে লিখে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।